কেমন আছো বন্ধুরা? সবার আগে তোমাদের জানাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা। এখন ৫টা বাজে, আসতে অনেক দেরি হয়ে গেল। শরীরটা তো ভালো নেই, শরীরটা মানে সকাল থেকে ঠিক কাজ করে উঠতে পারিনি। আর কালকে একটু অ্যানাস্থেসিয়া দিয়ে আমাকে টেস্টটা করেছিল, যার জন্য ভীষণ ঘুম ঘুম ভাব ছিল। আহ, আজকে একদম কিছু খেতে ইচ্ছে করছিল না, শুধু মনে হচ্ছিল বিস্কুট খাই। তো মিষ্টি খাই আর বিস্কুট খাই। যাই হোক, উম, আমার শ্বশুরবাড়িতে একটা পুরোনো দিনের রান্না হতো, আনাজের টক। সমস্ত সবজি দিয়ে, কুমড়ো, রাঙালু, বেগুন, আলু, এইসব দিয়ে তেঁতুল গুলে গুড় দিয়ে একটা চাটনি হতো, খুব সুন্দর লাগতো। আমার আমার এসে প্রথমে মনে হয়েছিল আনাজের টক আবার কী জিনিস রে বাবা। তারপর খেয়ে দেখি, ওরে বাবা এ তো অপূর্ব, এটা দিয়েই তো ভাত খাওয়া হয়ে যায়। তো ভীষণ ভালো, আমার শাশুড়ি মার হাতে খেয়েছিলাম, খুব ভালো করেছিলেন। মানে ভীষণ, উনি খুবই ভালো রান্না করতেন। তো আনাজের টকটা স্পেশালি খুব ভালো। আমার শ্বশুরবাড়ির কয়েকটা রান্না, যেমন বড়ির টক, আনাজের টক, শীত চচ্চড়ি, এগুলো আমি এখানে এসে শিখেছি। শীত চচ্চড়ির রেসিপি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। খাওয়া মানে খাওয়ানো তো আর হবে না, তোমাদের সঙ্গে শেয়ার করব। শীতের সমস্ত আনাজ দিয়ে, তার সাথে একটা পুরো ভেটকি মাছ দিয়ে পিস পিস করে কেটে রান্না, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া। আমার শ্বশুরবাড়িতে সমস্ত রান্না পেঁয়াজ রসুন ছাড়া হয়। যার ফলে আমার অভ্যেসটা, আমার রান্না শেখা তো শ্বশুরবাড়ি এসেই, কাজেই আমার অভ্যেসটা পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করাটাই অভ্যেস হয়ে গেছে। পেঁয়াজ দিলে আমার রান্নাটা খারাপ হয়ে যায়। হয়তো হাজব্যান্ডদের কোনো বন্ধু টন্ধু খেলে টেলে তখন পেঁয়াজ দিই মাংসতে, কিন্তু প্রতিদিনের রান্নায় পেঁয়াজ হয় না। মানে আমরা হজমও করতে পারি না, মানে বিশেষ করে মাছের ঝোল, মাছ টাছে তো পেঁয়াজ দেওয়া, আমার মনে হয় না মাছে পেঁয়াজ দেওয়া। আমার বাপের বাড়িতেও মাছে পেঁয়াজ দিত না। একমাত্র কালিয়া ঠালিয়া করলে একটু হয়তো দিত, তাও মা দিতেন না, কারণ বাবা পেঁয়াজের গন্ধটা পছন্দ করতেন না। কাঁচা পেঁয়াজ খেতেন, কিন্তু এমনি বেটে পেঁয়াজ দিলে, আদা রসুন বাটা দিলে, রসুন তো একদম সহ্য করতে পারতেন না। কারণ আমার ঠাকুমা 18 বছর বয়সে বিধবা হয়েছিলেন, তো বাবা বাবা কাকা বিধবা মার কাছে মানুষ, সেই জন্য ওই রসুন পেঁয়াজ খাওয়ার অভ্যেসটা হয়নি। মাংস খেতে পারতেন না, কারণ মাকে আবার মাংস রাঁধতে গেলে অনেক ঝামেলা করতে হয়। তাই জন্য বাবা কাকা বলেছিলেন যে না, তোমার মাংস রাঁধতে হবে না, আমরা এমনি খেয়ে নেব, মানে মাংস ছাড়াই আমাদের চলে যাবে। মাংস ছাড়া তো অনেকে বেঁচে থাকে, মাংস খেতেই হবে। সেই মাংস খাওয়া বাবাদের অভ্যেস হয়নি, ফলে বাবা মাংস খেতেন না বলে মাও বাড়িতে মাংস রাঁধতেন না। বাবা বলতেন, কেন তোমরা খাবে না? আমি খাচ্ছি না বলে তোমরা খাও, তো এনে দিতেন। কিন্তু দাদা খুব ভালোবাসতো বলে দাদার জন্য মা রেঁধে দিতেন। যেহেতু বাবা খেতেন না, আগেকার দিনের মহিলা ছিল তো, স্বামী না খেলে খাবো না। বাবা বলেন, আরে বাবা আমি তো খাই না, ভালোবাসি না, তুমি তো খাও, ভালোবাসো, তুমি খাও না। তা তো মেয়েদের দরকার একটু, রক্ত দরকার, শরীরে ইমিউনিটি দরকার। যাই হোক, বাবা অনেক যত্ন করে মাকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারেননি। তো মা চলে গেছিলেন একটু, খুব তাড়াতাড়ি না, মোটামুটি গেছিলেন, কিন্তু বাবা খুব যত্নে রাখতেন মাকে, এটাও ঠিক। মানে মেজাজের যত্নের না, মেজাজের ব্যাপারে মানে আমি যা বলবো তাই। আগেকার দিনের পুরুষ মানুষ তো সবাই তাই একই। সেখানে বাবা শ্বশুর সব এক, মানে যে বলেগা ও ওই হোগা। এখন আমার স্বামীকেও তাই দেখছি। আচ্ছা, আমি কিছু বললেই তুমি কেন সেটাকে কাটতে চেষ্টা করো? আমি কাটতে চেষ্টা করিনি, এটা আমার কিচ্ছু বলবে, কিচ্ছু অসুবিধা হবে না, আমি একবারে জলের মতো হয়ে যাই। ঠিক আছে, তুমি জলের মতো করে দেখাও, এরকম। মানে তোমরা গল্প করছো না, আমি ভাবলাম আজকে একটু গল্প করি, একটু পরে ভিডিও দিচ্ছি। তা সেই জন্য একটু গল্প করলাম, গল্প করছি তোমাদের সাথে। ভাল লাগে না রোজ রোজ ভিডিও করতে, একটু গল্প করতেও তো ইচ্ছে করে। তাই জন্য আজকে একটু গল্প করলাম।
তো এই হাঁপিয়ে যাচ্ছি, জানো তো, কেন জানি না হাঁপিয়ে যাচ্ছি বড্ড। যাই হোক, এইভাবেই জীবনটা চলবে, যতদিন চলে, যতদিন ভগবান বলে তোকে চলতে হবে, আমিও চলবো তার সাথে তাল মিলিয়ে। তালে তাল দিও তাল, সেরকমভাবে আমিও চলবো। ওর অনেক দিন শান্তিনিকেতনে যায়নি বলে বড্ড কষ্ট হচ্ছে। এবারে শান্তিনিকেতনে যেতেই হবে। শান্তিনিকেতনে গিয়ে অনেক ভিডিও করব, তোমাদের সাথে থাকবো, তোমাদেরকে দেখাবো শান্তিনিকেতনে। ইচ্ছে আছে যাওয়ার, একটুখানি চেঞ্জ না হলে আমি আর পাচ্ছি না এক জায়গায় বসে থেকে থেকে। দেখি কি হয়, ভগবান কি করেন। তবে এখন যা শরীরের অবস্থা, এখন ঠিক এক্ষুনি অতটা দূর আমি যেতে পারবো না। আর মানে বাথরুমটা ঠিক মতো না হলে তো ট্রেনে বাথরুমে আমি যেতে পারবো না, ইনফেকশন লেগে যাবে। ফার্স্ট ক্লাসে গেলেও ট্রেনের বাথরুম ভালো হয় না। তারপরে ফার্স্ট ক্লাস বলতে তো শান্তিনিকেতন এক্সপ্রেসে গেলে সেখান যদি এসি ক্লাসে যাই, সরকার বাথরুম খুব যে ভালো তা নয়। আর ইনফেকশন লেগে আর কত ভুগবো আমি, কত অসুখ করবে। আর ভাল লাগছে না, আমার কাজও পিছিয়ে যাচ্ছে। একটা রহস্যের গল্প লিখলাম আজকে সকাল থেকে অনেকক্ষণ ধরে, কাল থেকে পরশু থেকে আরম্ভ করেছি, আজকে শেষ হলো গল্পটা। সেই গল্পটা আমিও শোনাবো, কিন্তু ওই 2-3 দিন ধরেই শোনাবো, একদিনে হবে না। লং ভিডিও করলেও একদিনে হবে না, লং ভিডিওই করবো কিন্তু একদিনে হবে না। বন্ধুরা, কিরম পিঠে পায়েস টায়েস খাচ্ছ বলো। শীতকালে গুড় উঠলেই তো পিঠে পায়েস খেতে ইচ্ছে করে। আমি করেছিলাম 2 দিন, 3 দিন করেছিলাম। একবার বড় মেয়ের জন্য করলাম রাঙা আলুর পুলি, আর দুধ পুলি করলাম। আমি নিজে দুধ পুলি খেতে খুব ভালোবাসি বলে দুধ পুলি করলাম। আর এরপরে করব পাটিসাপটা। ছোটো মেয়ে আসবে জানুয়ারিতে, তখন পাটিসাপটা করব। ও পাটিসাপটা ভালোবাসে, বড় মেয়ে ভালোবাসে। রাঙা আলুর পুলি, এবং আমার নাতিরা জামাই পর্যন্ত রাঙা আলুর পুলি, মা প্লিজ রাঙা আলুর পুলি পাঠাবে। এই ঠিক আছে, অনেক গল্প করে ফেললাম, এক পক্ষ গল্প করছি তো, ওপাশ থেকে শোনা যাচ্ছে না। তোমরা কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। হ্যাঁ, আজকে এখন মনে হচ্ছে যে কতদিনই বা বাঁচবো, আর ভালো ভালো শাল, এই শালটা আমার খুব ভালো পছন্দের শাল, এইগুলো পরে ফেলি। একটু পরে আমি ভিডিও দিচ্ছি, শর্ট ভিডিও হোক, গল্প হোক, কবিতা হোক, যেটা শুনতে চাও আমাকে একটু জানিও। আর তোমাদের জীবনের কারোর কোনো বিশেষ গল্প, বিশেষ ঘটনা থাকলে, বা তোমার জানা কোনো লোকের, কোনো বন্ধুদের, আমাকে থিমটা দিও, আমি লিখব। ঠিক আছে, এখনকার মতো রাখলাম।